প্রথমে শরীয়ত, তারপরে তরিকত, তারপরে মারিফত, তারপরে হাকিকত। এই ইবলিসেরা তারা শেষ স্তরে পৌঁছে গেছে। শেষ স্তরে হাকিকত মানে হক এর পর্যায়ে লেভেলে পৌঁছে যাওয়া। হক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইবলিসেরা নাকি সেই লেভেলে পৌঁছে গেছে, আল্লাহকে যেমন সালাত আদায় করতে হয় না, আল্লাহর কোনো বাধা নিষেধ নেই, এই ইবলিসদের নাকি এজন্য কোনো বাধা নিষেধ নাই। মন চাইলে গাঁজা টানবে, মন চাইলে অশ্লীলতায় হাবুডুবু খাবে, মন চাইলে যা মন তা করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে একজন মুসলিম এগুলিকে বুঝতে পারে, মানতে পারে? কিভাবে একজন মেনে নিতে পারে? আশ্চর্য বিষয়। কিভাবে হতে পারে এটি? এই ইবলিসের দল, তারা বিশ্বাস করে, তাদের চিন্তা হলো তাদের সেই ব্যক্তিরা নাকি নবী রাসূলদের চেয়ে বহু ঊর্ধ্বে চলে গেছে। আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তার দিনের পথ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে তার বাণীতে, কোরআনুল কারীমে সুসংবাদ দিয়েছেন, যার একটি অন্যতম বৃহৎ সুসংবাদ হলো, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই স্বীকৃতি দেয়, এই ঘোষণা দেয়, রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের রব, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের মালিক। সুম্মা ইসতাকামু, এই স্বীকৃতির উপরেই গোটা জীবনটা অতিবাহিত করে, মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, ওই ব্যক্তিদের কাছে এই মুমূর্ষ অবস্থায় আল্লাহর বিশেষ ফেরেশতাগণে এসে সান্ত্বনা দেন, সাহস দেন। আল্লা তাখাফু, তোমরা কোনো ভয় করো না। ওয়ালা তাহজানু, তোমরা কোনো দুশ্চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সুসংবাদ নিয়ে নাও, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে, মৃত্যু ঘটলেই সেই জান্নাত তোমাদের জন্য প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কি আর সুসংবাদ হতে পারে? এর চেয়ে বড় আর কি সুসংবাদ থাকতে পারে? আল্লাহ, আমরা যেন সবাই এই সুসংবাদের অধিকারী হতে পারি, আমাদের জন্য কবুল করে নিন। ফেরেশতাগণ আরো বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়ার জীবনে তোমাদের সাথে বন্ধু হিসাবে ছিলাম, তোমাদের পিছ ছাড়ব না। ওয়া ফিল আখিরাহ, তোমাদের সাথে আখিরাতেও আমরা থাকব। সুবহানাল্লাহ। আরো সুসংবাদ দেবেন, সেই জান্নাত যা আমরা চাই, যা আমাদের হৃদয় মন চাইবে, সব কিছু সেখানে প্রস্তুত রয়েছে। এভাবেই মুমূর্ষ অবস্থায় আপনাকে সুসংবাদ জানানো হবে। কখন? দুটো বিষয়। প্রথম, আপনাকে তাওহীদের স্বীকৃতি দিয়ে শিরক মুক্ত হতে হবে, সঠিক ইসলামের উপরে থাকতে হবে। দ্বিতীয়, এই মুমূর্ষ অবস্থায় পৌঁছা পর্যন্ত গোটা জীবনটাই এটার উপর অবিচল থাকতে হবে।
এমন নয় আজকে খুব ভালো লাগলো, সালাত আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, ভালো মানুষদের সাথে বসে কাটালাম, কালকে আবার মনটা অন্য হয়ে গেল, চললাম খারাপদের সাথে। তা নয়। সুম্মাস্তাকামু, মুমূর্ষ অবস্থায় পৌঁছা পর্যন্ত এই অবস্থায় থাকবে। আল্লাহ আমাদের জন্য এটি সহজ করে দিন। প্রশ্ন আসতে পারে, কিভাবে এটি আমাদের জন্য সহজ হবে? সবাই তো চায়, কে চায় না? সবাই চায়। জবাব, গোটা জীবনটাই ঈমানের উপরে অবিচল থাকার, অটল থাকার কতগুলি উপায় রয়েছে। আমরা সেই উপায়গুলি যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেটি সহজ করে দেবেন। সেই উপায়গুলির অন্যতম আল ইকবালু আলাল কোরআন। প্রথম বিষয় হলো আমাদেরকে হতে হবে কোরআনমুখী, হতে হবে কোরআনমুখী। কোরআনের সাথে আমাদের সম্পর্ককে বৃদ্ধি করতে হবে, কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব, আমাদের আন্তরিকতা গভীরভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সিয়ামা ওয়াল কুরআনা ইয়াশফিআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন আপনার সম্পদ থাকবে না, যেদিন আপনার জনবল থাকবে না, যেদিন আপনার ক্ষমতা থাকবে না, সেদিন সিয়াম এবং এই কোরআন আপনার জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন বলবে, হে আল্লাহ, রাতের ঘুম বাদ দিয়ে আমাকে তেলাওয়াত করেছে, ব্যস্ততা বাদ দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে আমার সাথে সম্পর্ক গড়ে তুলেছে, সুতরাং তার বিষয়ে সুপারিশ করছি, তাকে মুক্তি দাও, তাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ। সুতরাং আল ইকবালু আলাল কোরআন, কোরআনের সাথে আপনার সম্পর্ক যত বেশি হবে, তত ঈমানের উপরে গোটা জীবনটা অবিচল থাকা আপনার জন্য সহজ হবে। কোরআনের সাথে সম্পর্ক মানে কি? গিলাফে ভরে খুব সুন্দর করে সম্মান দিয়ে তাকে তুলে রাখবো? না। কোরআন তো নাজিল হয়েছে আমাদের জন্য, কোরআন আমাদেরকে শিখতে হবে, কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন, বোঝার চেষ্টা করুন, দেখবেন যে এই কোরআনই আপনাকে উপদেশ দিচ্ছে, এটা করা যাবে না, এটা করতে হবে, এটা থেকে বিরত থাকতে হবে, এটা থেকে দূরে থাকতে হবে, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। কোরআনই আপনাকে গাইড করছে। কিন্তু আফসোস, আমরা সব পড়তে জানি, অনেক কিছু জ্ঞান অর্জন করেছি, অনেক কিছু বুঝি, কিন্তু কোরআন বুঝতে চাই না, কোরআন পড়তেও চাই না, কোরআন শিখতেও চাই না। সত্যি হতভাগা হওয়া ছাড়া আর কিছুই উপায় নেই। আসুন, যদি আমরা ওই দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ নিতে চাই, তাহলে কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক গভীর করতে হবে, সম্পর্ক বৃদ্ধি করতে হবে। তবে মনে রাখবেন, শুধু কোরআন নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু আল কিতাবা ওয়া মিসলাহু মাআ, আমাকে দেওয়া হয়েছে এই কিতাব আল কোরআন, ওয়া মিসলাহু মাআ, তার সাথে অনুরূপ আরেকটা দেওয়া হয়েছে, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এক শ্রেণীর ষড়যন্ত্র চালাচ্ছে, আপনার ঈমানটাকে সুকৌশলে কেড়ে নিতে চায়। কিভাবে? আপনি কোরআন প্রিয় মানুষ, আপনাকে বলে শুধু কোরআনেই মানতে হবে, কোরআন দিয়েই ইসলাম বুঝতে হবে, হাদিস মানা যাবে না। যদি এটি হয়, তাহলে আপনি ঈমানের উপরে নয়, ঈমান থেকে আপনি দূরে সরে যাবেন, ঈমান আপনার থেকে বের হয়ে যাবে। সুতরাং কোরআন এর মানেই বুঝতে হবে, কোরআনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহ আমাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, চেষ্টা করতে হবে শিক্ষা নেওয়ার। তাহলে ইনশাআল্লাহ আমি ঈমানের উপরে অটল থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করুন কিভাবে বলেন। আল্লাহ তার প্রিয় নবীকে বলছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة
كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا সূরা আল ফুরকান 32 নম্বর আয়াতে বলছেন وقال الذين كفروا لولا نزل عليه القرآن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ধরে কোরআন একটু একটু করে নাজিল হচ্ছে। কাফেররা আপত্তি করল, কেন একবারই গোটা কোরআনটা নাজিল হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিয়ে দিচ্ছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আমি এই দীর্ঘ 23 বছর ধরে নাজিল এজন্যই করেছি, লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, যাতে হে নবী তোমার হৃদয়কে আমি প্রতিষ্ঠিত করতে পারি ঈমানের উপরে, দ্বীনের উপরে। এজন্যই ধীরে ধীরে আমি এই কোরআন নাজিল করেছি। সুতরাং দ্বীনের উপরে আমি যদি প্রতিষ্ঠিত থাকতে চাই তাহলে কোরআন চর্চার বিকল্প নেই, সেটি থাকতেই হবে। আল্লাহ আমাদের জন্য এটি সহজ করে দিন। দ্বিতীয়, ইলতিজামু শারঈল্লাহ ওয়াল আমাল সালেহ। ইলতিজামু শারঈল্লাহ, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করছি, খুবই কোরআনকে ভালোবাসি, খুবই কোরআন পছন্দ করি, কিন্তু কোরআনের মাধ্যমে যেই শরীয়ত এসেছে সেই শরীয়তের গুরুত্ব দিতে চাই না। নিজের মন গড়া মন মতো নিজের জীবনকে চালাতে চাই, পরিবারকে চালাতে চাই, সমাজকে চালাতে চাই। কোরআনের দেওয়া, সুন্নাহর দেওয়া, আল্লাহর দেওয়া শরীয়তকে গ্রহণ করতে চাই না। তাহলে কখনোই ঈমানের উপরে অবিচল থাকা সম্ভব হবে না। এজন্য আল্লাহর দেওয়া শরীয়ত, কত ভ্রষ্টতার মাঝে আজকে আছি আমরা লক্ষ্য করুন। চলছে দেশের একটি কোনায় বা এক জায়গায় একটি বড় ধরনের সম্মেলন, প্রশাসন সকলেই অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে, শান্তিপূর্ণভাবে যেন সেই সম্মেলন পালন করতে পারে, যেন বসে বসে সবাই গাজা টানতে পারে। সেই লালনের ইবলিসি কত রকমের কর্মকাণ্ড সব চলছে, মনে হয় যেন এইটাই একটা আরেকটা ইসলামের সাইড। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বললাম কেন কথাটা প্রসঙ্গক্রমে, শরিয়া এটা হলো মূল বিষয়, কিন্তু এই সব ভণ্ড ইবলিসেরা তারা বিষয়টিকে ভাগ করেছে। ফার্স্ট স্টেপ হলো শরিয়া, তারপর হলো তরিকত। প্রথমে শরীয়ত, তারপরে তরিকত, তারপরে মারিফত, তারপরে হাকিকত। এই ইবলিসেরা তারা শেষ স্তরে পৌঁছে গেছে। শেষ স্তরে হাকিকত মানে হক এর পর্যায়ে লেভেলে পৌঁছে যাওয়া। হক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইবলিসেরা নাকি সেই লেভেলে পৌঁছে গেছে, আল্লাহকে যেমন সালাত আদায় করতে হয় না, আল্লাহর কোনো বাধা নিষেধ নেই, এই ইবলিসদের নাকি এজন্য কোনো বাধা নিষেধ নাই। মন চাইলে গাজা টানবে, মন চাইলে অশ্লীলতায় হাবুডুবু খাবে, মন চাইলে যা মন তা করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে একজন মুসলিম এগুলিকে বুঝতে পারে, মানতে পারে, কিভাবে একজন মেনে নিতে পারে? আশ্চর্য বিষয়, কিভাবে হতে পারে এটি? এই ইবলিসের দল, তারা বিশ্বাস করে, তাদের চিন্তা হলো তাদের সেই ব্যক্তিরা নাকি নবী রাসূলদের চেয়ে বহু ঊর্ধ্বে চলে গেছে। বলে কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা জীবনটাই শরীয়ত মেনে চললেন। জীবনের শেষ মুহূর্তে তিনি বললেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এই জীবনের শেষ মুহূর্তেও তোমাদেরকে আমি সতর্ক করছি, তোমরা সালাতের ক্ষেত্রে গুরুত্ব দাও, সালাতের ক্ষেত্রে যত্নবান হও, সালাতের ক্ষেত্রে মনোযোগী হও এবং তোমাদের অধীনস্থ সম্পদের সেই যাকাত প্রদান করো। জীবনের শেষ মুহূর্তেও নিজে করলেন এবং তিনি তার উম্মাকে গাইড দিলেন। এর মানে কি? এর অর্থ কি? এর অর্থ হলো গোটা জীবনটাই শরিয়া মেনে চলতে হবে, এটি হলো ইসলামের বিষয়। কিন্তু এই ইবলিসেরা বলে যে নবী রাসূলদের চেয়ে তাদের অবস্থানটা ঊর্ধ্বে। কেন? নবী রাসূলগণ এখনো ফার্স্ট স্টেপে শরিয়ার মধ্যেই আছেন, তরিকতেও যেতে পারেননি, মারিফতেও যেতে পারেননি, হাকিকতেও যেতে পারেননি। নাউযুবিল্লাহ! কি বিভ্রান্তি, কত রকমের নোংরামি, কত রকমের ভ্রষ্টামি। সবগুলির মূল বিষয় কি?
সবগুলির মূল বিষয় হলো ইসলামকে যখন কোরআন এবং সহিহ হাদিস থেকে নেব না, তখন এই বিভ্রান্তির শিকার আপনাকে হতে হবে। আর যখন বলবেন ইসলাম নেব কোরআন এবং সহিহ হাদিস থেকে, সব বিভ্রান্তি থেকে আপনি মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। অতএব দ্বিতীয় বিষয় হলো আমাদেরকে ইসলামী শরিয়া সেটিকে অনুশীলন করতে হবে, সর্বক্ষেত্রে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু আয-যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানের বিষয়গুলিকে মেনে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনেও তাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখবেন এবং আখিরাতেও তাদেরকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখবেন। এই আয়াত দিয়ে আরেকটি বিষয় প্রমাণিত হয়। ওই বিভ্রান্ত হাদিস অস্বীকারী শ্রেণী, তারা কবরের আযাবকে অস্বীকার করে, কবরের শান্তি শাস্তি সবগুলিকে তারা অস্বীকার করে। এই আয়াতও মূলত প্রমাণ করে যে দুনিয়ার জীবনে আপনি ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকবেন এবং আখিরাতের প্রথম স্টেপ সেই কবরে, সেখানে আপনার পক্ষে আপনি যখন জিজ্ঞাসিত হবেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, সব কিছুর জবাব দেওয়া আপনার জন্য সহজ হবে যখন আপনি প্রকৃত ঈমান এনে ঈমানের বিষয়গুলিকে মেনে চলবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তৃতীয় বিষয়, তাদাব্বুরু ক্বাসাসিল আম্বিয়া ওয়া দিরাসাতুহা লিত-তাআসসি ওয়াল আমালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদ খুলে দেখলে দেখা যায় সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 25 জন নবীর নাম সহ আলোচনা এসেছে এবং বহু নবীর নাম ছাড়াও তাদের জীবনের ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কত কঠিন পরিবেশ পরিস্থিতিতে, সেই স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র তিনি তাওহীদের পথে রয়েছেন। সবাই প্রতিমা পূজারী, সবাই শিরকে হাবুডুবু খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে তাওহীদের উপরে তিনি অটলভাবে থাকলেন, সকল মুশরিকদেরকে এমনকি বাবাকে পর্যন্ত বর্জন করলেন তারা তাওহীদের পথে না থাকার কারণে। সেই মুশরিক সমাজ তারা সকলেই ঐক্যবদ্ধ হলো, ইব্রাহিমকে তাওহীদের পথে সে চলবে, তাওহীদের পথে সে দাওয়াত দেবে, কখনো তাকে ছেড়ে দেওয়া যাবে না, তাকে দুনিয়া থেকে শেষ করতে হবে। ব্যবস্থা নিল কি? সকলেই প্রস্তুতি নিল, পরামর্শ করল। ইবলিস সেই সুযোগে এসে পরামর্শ দিল, বিশাল অগ্নিকাণ্ড প্রস্তুত করো, সেখানে ইব্রাহিমকে ফেলে দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ইব্রাহিম শেষ, তাওহীদের দাওয়াত শেষ, শিরকের প্রতিবাদ শেষ, আমরা আমাদের মতো স্বাধীনভাবে চলতে পারবো। সুবহানাল্লাহ, রাখার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গোটা দুনিয়ার মানুষও যদি প্রস্তুত হয়, একত্রিত হয়, গোটা দুনিয়ার সবচেয়ে বড় শাস্তিও যদি ব্যবস্থা নেওয়া হয়, রক্ষা যদি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আগুনে নিক্ষেপ করা হলো। একদিকে আগুন, তার ক্রিয়া চলছেই জ্বলছেই, সেখানে নিক্ষেপ করা হলে আগুনের মালিকও তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম, তুমি আগুন ঠিকই, তুমি জ্বলতে পারো ঠিকই, কিন্তু আমার নির্দেশ তুমি জ্বালা তুমি বন্ধ করে দাও। তুমি আমার ইব্রাহিম, ওই তাওহীদবাদের জন্য তুমি হয়ে যাও শান্তিপূর্ণ, ঠান্ডা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি তুলে ধরেছেন কোরআন কারীমে। কেন? যাতে আপনি আমি সেগুলি পড়ব, শিখব এবং তাদের থেকে শিক্ষা নিয়ে ঈমানের উপরে সকল পরিস্থিতিতে অটল থাকতে পারি, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাই তৃতীয় বিষয়টি হলো তাদাব্বুরু ক্বাসাসিল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে যুগে নবী রাসূল যাদেরকে প্রেরণ করেছিলেন, তাদের জীবনীগুলি আমাদেরকে একটু জানা দরকার, একটু শেখা দরকার, একটু পড়া দরকার। সেগুলি আপনাকে প্রেরণা যোগাবে, আপনাকে উৎসাহ দেবে, আপনাকে উদ্বুদ্ধ করবে, আপনাকে সাহস যোগাবে যে তারা আল্লাহর কাছে চাইলেই সব পেয়ে যেতেন, দুনিয়া চাইলে দুনিয়া পেয়ে যেতেন,
সব কিছু পেয়ে যেতেন। এরপরও কত প্রতিকূলতায়, কত কষ্টের মাঝে তারা দ্বীনের উপরে, ঈমানের উপরে অবিচল থাকলেন। এটি যখন আপনি পড়বেন, জানবেন, শিখবেন, আপনার জন্য সহায়ক হবে, আপনিও ঈমানের উপরে অবিচল থাকতে পারবেন। এটি হলো তৃতীয় মাধ্যম। আল্লাহ আমাদেরকে সেগুলি বোঝার এবং সেগুলি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 120 নম্বর আয়াতে বলেন, وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وكلا نقص عليك من أنباء الرسل। হে নবী, তোমার কাছে আমি পূর্ববর্তী রাসূলদের কাহিনী, গল্প, সবকিছু ঘটনা আমি তোমার কাছে বর্ণনা করেছি। কেন? মা নুসাব্বিতু বিহি ফুআদা, যেগুলির মাধ্যমে তোমার হৃদয়কে আমি স্থির করতে পারি দ্বীনের উপরে। বিপদ আপদে তুমি যেন ঈমানের উপরে অবিচল থাকতে পারো, অটল থাকতে পারো, সেজন্য এগুলি তথ্য তোমাকে আমি উল্লেখ করেছি। ফি হাযিহিল হাক্কু ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। সুতরাং এগুলি আপনি যত জানবেন, তবে আপনাকে মনে রাখতে হবে সেগুলি অবশ্যই নির্ভরযোগ্য সূত্রে আপনাকে জানতে হবে। কারণ ইহুদিদের নোংরা কাজগুলির মধ্যে একটি অন্যতম নোংরা কাজ, সেটি হচ্ছে তারা নবী রাসূলদেরকে সবচেয়ে বেশি যারা হত্যা করেছে তারা হলো ইহুদিরা। নবী রাসূলদেরকে হত্যা পর্যন্ত। আজও নবী রাসূলদের বিষয়ে যত রকমের মিথ্যা চর্চা রয়েছে, বিভিন্ন অপবাদমূলক কথা, বিভিন্ন কল্পকাহিনী, সবগুলি হলো সেই ইহুদিদের থেকে তৈরি করা। অতএব আপনি নবী রাসূলদের জীবনী যখন জানবেন, নিজের জীবনটাকে সুন্দর করার জন্য আপনাকে অবশ্যই নির্ভরযোগ্য গ্রন্থ থেকেই জানার চেষ্টা করতে হবে। চতুর্থ বিষয়, আদ-দুআ। ঈমানের উপর অবিচল থাকার জন্য আমাকে সব সময় আল্লাহর সাহায্য চাইতে হবে। লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, নবী, কত মর্যাদা, কত কিছু আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু এরপরেও তিনি ভোলেননি। তিনি বারবার আল্লাহর কাছে কাঁদছেন, বলছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে হৃদয়ের পরিবর্তনকারী, আমার হৃদয়টাকে তোমার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখো। সুবহানাল্লাহ, এই দোয়া। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলুবুন নাসি আও কুলুবু বানি আদম বাইনা উসবুআই ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। মানুষের হৃদয়গুলি আল্লাহর দুই আঙ্গুলের মাঝে রয়েছে, যেভাবে ইচ্ছা করেন আল্লাহ সেগুলিকে ওলট পালট করে দেন। সুতরাং দ্বীনের উপরে অবিচল রাখার মালিক তো হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। হে হৃদয়ের পরিবর্তনকারী, আমার হৃদয়টাকে আপনার আনুগত্যের উপর প্রতিষ্ঠিত রাখুন। বেশি বেশি দোয়া। দোয়ার জন্য মনে রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে পারে, অবশ্যই হবে, কিন্তু সেগুলির কিছু শর্ত রয়েছে। প্রসিদ্ধ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আমি যেন এমন ব্যক্তিদের মধ্যে হতে পারি যাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি কথা তাকে বললেন, বেশি বলেন নাই, লম্বা অনেকগুলি শর্ত তা না, খালি ছোট্ট একটি কথা বললেন, আতিব তাআমাক। এই সাদ, তুমি যা খাও, যা রোজগার করো, সব কিছু যেন তোমার পবিত্র হয়, হালাল হয়। তাহলে তুমি ওই ব্যক্তিদের মাঝে হতে পারবে যাদের দোয়া আল্লাহ কবুল করেন। দোয়া কবুলের তো অনেকগুলি মাধ্যম রয়েছে। দুই হাত তুললে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না, সেটিও দোয়া কবুলের হাদিস সহিহ। এবং জীর্ণ শীর্ণ কাকুতি মিনতি অবস্থায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ সেটা গুরুত্ব দেন, এবং সফর অবস্থায় দোয়া করলেও আল্লাহ রাব্বুল আলামিন সেটা গুরুত্ব দেন। কিন্তু সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একজন ব্যক্তি হাত দুটি আকাশের দিকে তুলে ধরেছে আল্লাহর দিকে, এবং
তার গায়ে শরীরের অবস্থা যেন এত জীর্ণ ছিন্ন কাকুতি মিনতি ভাব এবং কঠিন সেই সফরের মধ্যে রয়েছে, মানে দোয়া কবুলের সব আলামতগুলি তার মাঝে রয়েছে। রাসূলুল্লাহ আর সে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু মাকালুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। কিভাবে তার দোয়া কবুল হতে পারে? সে যা খায় সেটাও হারাম, যা পান করে সেটাও হারাম, যা পরিধান করেছে সেটাও হারাম, তার বডিটাও তৈরি হয়েছে হারাম দিয়ে। সুতরাং আপনি বাইতুল্লাহ গিয়ে বসেও যদি দোয়া করেন, সেই দোয়া কবুলের আশা করা যায় না। আগে ভিতরটাকে ঠিক করতে হবে। দোয়া কবুলের আরো বহু দিক রয়েছে, সেদিকে যাচ্ছি না। তবে মূল বিষয় হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। তাই বলে এমন বলা যাবে না আমার মাঝে তো বহু ত্রুটি রয়েছে, আমার বহু অযোগ্যতা রয়েছে, আর আল্লাহর কাছে দোয়া করে তো লাভ নাই, অতএব দোয়াই করব না। এটি কখনো হতে পারে না। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকে সাড়া দেব। আপনি যে হালাল পথে আসবেন, আপনি যে হালাল রুজিতে যাবেন, এটাও তো আল্লাহর কাছে সাহায্য আপনাকে চাইতে হবে। সুতরাং আল্লাহর সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ আমাদের সহজ করুন। পঞ্চম বিষয়, যিকরুল্লাহ, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহকে বেশি বেশি স্মরণ করা মানে, এখন তো ঘরের মধ্যেই দুনিয়াটা দেখা যায়। মোবাইল, ফেসবুক বা ইউটিউব চালু করলেই দেখা যায় কোন গোষ্ঠী কত রকমের ভঙ্গিতে জিকির করে, কত রকমের জিকির। আশ্চর্য লাগে যে কি ধরনের এগুলি তৈরি করেছে জিকিরের। মনে রাখবেন, সব বর্জনীয়, একমাত্র গ্রহণীয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন সেটি। জিকির মানে এটি স্পেশাল আলাদা কিছু বিষয় নয়। আল্লাহ বলছেন, আকিমিস সালাহ লিযিকরি, সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। এটাও আল্লাহর জিকির। মসজিদে প্রবেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী দোয়া পাঠ করে প্রবেশ করলেন, এটাও আল্লাহর জিকির। খাওয়া শুরু করলেন, সুন্নাহ অনুযায়ী বিসমিল্লাহ বলে শুরু করলেন, এটা আল্লাহর জিকির। খাওয়া শেষ করলেন, আলহামদুলিল্লাহ বললেন, এটা আল্লাহর জিকির। বিছানায় যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া পড়ে গেলেন, আপনি পড়ে যাচ্ছেন, এটাও আল্লাহর জিকির। সুতরাং সবগুলি হতে হবে শরীয়ত সম্মত পন্থায়, তাহলে এটাও আপনাকে ঈমানের উপরে অবিচল থাকতে সহযোগিতা করবে। ষষ্ঠ, আল হিরসু আলা আন ইয়াসলুকাল মুসলিমু তারিকান সহিহা। একটু আগেই বলেছিলাম, সেই তথাকথিত তরিকাপন্থী আর সেই লালনপন্থী, এই সব কিছুকে সামনে রেখে আপনি ইসলাম মেনে জান্নাত চাইবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 24 ঘন্টাও যদি মসজিদের কোণায় বসে থাকেন, তবু কখনো জান্নাতের আশা করা যাবে না। এই জন্য ষষ্ঠ বিষয় হলো, আপনি কোন ইসলাম মেনে চলছেন, এখানে আপনাকে চেষ্টা করতে হবে, সচেষ্ট হতে হবে, আপনার ইসলাম যেন নির্ভেজাল হয়, আপনার ইসলাম যেন বিশুদ্ধ হয়, আপনার ইবাদতগুলি যেন দলিল সম্মত হয়, তাহলে এটি ফলদায়ক হবে। না হলে আপনি বাপদাদার ইসলাম মেনে গোটা জীবন শেষ করে দেন, দেখবেন হয়তো গোটা জীবনটাই বেদাতের মধ্যে হাবুডুবু খেয়েছেন। মারা গেলেই প্রস্তুত রয়েছে জান্নাত নয় জাহান্নাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য ষষ্ঠ বিষয় হলো, আমাকে নিশ্চিত হতে হবে সব সময়, মানুষ করছে তাই করব না, মানুষ কেউ বলেছে তাই করব না, কেউ দেখিয়েছে তাই করব না, বাপদাদা করেছেন তাই করব না, করব যদি আল্লাহ বলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে করব। সপ্তম হলো আত-তারবিয়া। আত-তারবিয়া বলতে, ঈমানের উপরে ভালো থাকতে হলে কিছু প্রশিক্ষণও নেওয়া দরকার। সময় আমাদের হাতে নেই, কথা বলার সুযোগ নেই। সেই প্রশিক্ষণ, যেমন উদাহরণস্বরূপ আপনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে পালন করছেন, এটাও আপনার একটা প্রশিক্ষণ। বিভিন্নভাবে এই বিষয়গুলিকে আরো বেশি বেশি আমাদেরকে চেষ্টা করতে হবে, তাহলে সম্ভব হবে ঈমানের উপর অবিচল থাকা। অষ্টম, মুমারাসাতুদ দাওয়া ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমি ভালো কাজ করব, তাওহীদের পথে থাকব, সুন্নাহর পথে থাকব, আরেকজন মানুষকে পেলাম, সাধ্য অনুযায়ী তাকেও তাওহীদের পথে দাওয়াত দেব, সুন্নাহর পথে দাওয়াত দেব।
বেনামাজিকে নামাজি বানানোর চেষ্টা করব। এই কাজগুলি আমাকে সহযোগিতা দেবে ঈমান ইসলাম ভালো পথে অবিচল থাকা। কারণ একজন মানুষকে আমি বলতে পারি না যদি আমার মাঝে সেটা গাফলাতি থাকে, ত্রুটি থাকে। আমি সালাত আদায় করি না, আর একজন মানুষকে বলতেও আমার বিবেকে বাধে যে ভাই সালাত আদায় করো। তাহলে এই দাওয়াতি কাজ আপনি যত করবেন তত ঈমান ইসলামের উপরে অবিচল থাকাটা আপনার জন্য সহায়ক হবে। নবম, মারিফাতু হাকিকাতিল বাতিলি ওয়া আদামিল ইগতিরারি বিহ। বাতিল জিনিস যেটা, এটা আপনাকে জানতে হবে। উদাহরণস্বরূপ, এই যারা হাদিস অস্বীকারী, কি তাদের রহস্য, কি উদ্দেশ্য, কেন তারা, আপনাকে জানার চেষ্টা করতে হবে। তবে এখানে কতগুলি শর্ত রয়েছে। আপনাকে আগে নিজেকে শক্তিশালী করতে হবে, তারপর আপনি অন্যটা জানতে চাইবেন। আপনি ইসলাম সম্পর্কে খুব গভীর কিছুই জানেন না, আপনি খ্রিস্টানদের দিন সম্পর্কে জেনে আপনি যুদ্ধ করতে চাচ্ছেন, তাদের সাথে তর্ক করতে চাচ্ছেন না, আপনি খ্রিস্টান হয়ে যেতে পারেন যদি আগে ইসলাম আপনি মজবুতভাবে না বুঝেন, না জানেন। আপনি হিন্দুদের সাথেই করতে চাচ্ছেন, আপনিও এরকম হয়ে যেতে পারেন যদি আপনি নিজে ইসলামের বিষয়গুলি সঠিকভাবে না জানেন। আপনি একজন বেদাতির কাছে আপনি তার সাথে তর্ক, তার সাথে আপনি মোনাজারা, তার সাথে বাস করতে চাচ্ছেন, কিন্তু নিজেই সুন্নাহর বিষয়গুলি ভালো করে বুঝেন না, তাহলে কখনোই হবে না। এজন্য খারাপটাকেও আমাকে জানতে হবে। কেন? যাতে খারাপটার ধোকায় আমি কখনো পড়ে না যাই। এটাও আপনাকে ঈমানের উপরে অবিচল থাকতে সহায়তা করবে। দশম, শেষ, আত-তাআম্মুলু ফি নাঈমিল জান্নাতি ওয়া আযাবিন নারি ওয়া তাযাক্কারুল মাউত। চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে নিয়ামতগুলি দেবেন সেগুলি একটু মাঝে মাঝে স্মরণ করুন। জান্নাতে কি নিয়ামত আছে, মাঝে মাঝে একটু স্মরণ করুন। জাহান্নামে কি শাস্তি আছে, এগুলি চিন্তা করলেই আপনি জান্নাতের নিয়ামতের প্রতি আরো আগ্রহী হবেন, উৎসাহী হবেন। এবং জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা একটু স্মরণ করুন, তাহলে আপনি নিজেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন, পথ খুঁজবেন। এটি আপনাকে সহায়ক। শেষে হলো ওয়া তাযাক্কুরুল মাউত, এবং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। মানুষ যখন মৃত্যুর কথা ভুলে যায়, যা ইচ্ছা তাই করতে পারে। মৃত্যুর কথা যখন ভুলে যায়, যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু মৃত্যুর কথা যখন ভালোভাবে মনে রাখে, তখন ভিতরে একটু হলেও বাধা তৈরি হয়। আমি যদি চলেই যাব, তাহলে এতগুলি বাড়ি আমার দরকার কি মানুষের বেদখল করা? চলেই তো যেতে হবে আমাকে। আমি যদি চলেই যাব, তাহলে এত মিথ্যা আমার বলার দরকার কি? আমি যদি চলেই যাব, তাহলে আমার এই অন্যায় কাজের জড়িত হওয়ার দরকারটা কি? স্মরণ করুন একটু বেশি বেশি মৃত্যুকে, সেটিও আপনাকে সহায়তা করবে ঈমানের উপরে অবিচল থাকতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করুন, আমরা যেন এই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে ঈমানের উপরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদের জন্য সেটি তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।